গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের রাঁচি ট্যুরের থার্ড ডে। আজকে আমরা রাঁচি থেকে নেতারহাট যাব। আমরা যে হোটেলে ছিলাম এটা হচ্ছে হোটেল পার্ক। এই রাঁচি স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে। খুব সুন্দর হোটেল, এখানে চার্জও রিজনেবল, আপনারা এসে থাকতে পারেন। ম্যানেজমেন্টের ব্যবস্থাও খুব ভালো, স্টাফরা এখানকার। চলুন রিসেপশন অবধি আপনাদের দেখাচ্ছি। সেটা দেখো। রিসেপশনে এই দাদারা থাকে, খুব ভালো এই দাদারা, আপনারা সেই হোটেলে উঠতে পারেন। আমাদের রুমের নাম্বার হলো 107। আমরা যে চেক আউট করছি তাই রুমটা একটু অগোছালো, এই রুমে আমরা ছিলাম। আপনারা কিন্তু ইজিলি এসে এখানে উঠতে পারেন। রুমটা খুব স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই বলছি বেশি খোঁজাখুঁজি না করে আপনারা কিন্তু পার্ক হোটেলে আসতে পারেন। আমরা যেখানে ব্রেকফাস্ট করতে ঢুকেছি সেটা হচ্ছে এই যে কোয়েল অ্যান্ড সুইটস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাই ব্রেকফাস্ট করেছি। এটা হচ্ছে ধুসকা, এখানকার ফেভারিট, রাঁচির ফেভারিট ব্রেকফাস্ট। 1 প্লেট ইডলি, 3 জন 3 রকম অর্ডার করেছি। আমরা টোল ট্যাক্স পার হয়ে ছত্তিশগড় রোড ধরেছি। এই রোড ধরে আমরা নেতারহাট যাচ্ছি, কিন্তু এই রোড শেষ হয়েছে মহারাষ্ট্র অবধি আর কি, কিন্তু আমরা এই রোড ধরে নেতারহাট যাচ্ছি। বুঝছেন? দেখুন চারদিকে পাওয়ার প্ল্যান্টও আছে, ক্ষেত, দেখতেও খুব ভালো লাগছে। ছত্তিশগড় হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, সাইডে ক্ষেতগুলো দেখে ভাবলাম আপনাদের একটুখানি শেয়ার করি ছবিগুলো। এটা পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট, বিদ্যুৎ দাঁড়িয়ে। আমরা নেতারহাট যাওয়ার পাহাড়ি রাস্তায় উঠে পড়েছে, অ্যারাউন্ড 22 কিলোমিটার এরকম আমরা ওপর দিকে এখন উঠতে থাকবো। আমরা আজকে নেতারহাট চলে এসেছি। নেতারহাট সাইট সিনের ফার্স্ট স্পট জু। জুয়ে কি পাবো? এটা জু আমাকে বলা হয়েছিল, এটা জু না, এটা ফরেস্ট এলাকা। এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনি এখানে এসে যেরকম রুম বুক করে থাকে সেরকম থাকতে পারেন। ফরেস্টের ভেতরে খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে লেক ভিউ রিসর্ট, এখানে ট্যুরিস্টরা এসে থাকে। আমরা নেতারহাটের সাইট সিনে কোয়েল ভিউ পয়েন্টে এসেছি, আপনাদের সেটাই দেখাচ্ছি।
জায়গাটা খুব সুন্দর, দেখুন, দেখলেই মনটা ভরে যায়। পাইন ফরেস্ট আর কি, পাইন গাছে ভর্তি, খুব সুন্দর সিন। পাইন গাছ, এটা ন্যাশপাতি বাগানের পাশ থেকে যাচ্ছি। আসলে আমরা তো এখন ডিসেম্বর মাস, এখন ন্যাশপাতি গাছের একটা পাতাও নেই, ন্যাশপাতিও নেই, জাস্ট গাছগুলো দাঁড়িয়ে আছে, আমরা সেগুলোই দেখছি। এটা হচ্ছে ন্যাশপাতি বাগানের ভেতর থেকে শুরু লাল রাস্তা, দেখুন, ওখান থেকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে আপার ঘাগরি, এখান থেকে আমরা এখন টিকিট কাটবো, কেটে ভেতরে ঢুকবো। আপার ঘাগরিতে ঢুকছি, এক একজনের 20 টাকা করে টিকিট। দেখা যাক কি আছে, এরকমভাবে নিচে নামতে হবে। এখানে ছোট্ট একটা ঝর্ণা মতন আছে, আর দেখুন একটু বাঁধানো মতন আছে। এখানে নাকি রানী মোগলের নিয়ে চান করতে আসতেন, কথিত আছে আর কি। এই জায়গায় ইংরেজরা এক আদিবাসীকে ফাঁসি ঝুলিয়েছিল। কথিত আছে যে মেয়েটা ইংরেজদের ছিল আর ছেলেটা আদিবাসী ছিল, তাদের সেই এতে আর কি ইংরেজদের মেয়েদের সাথে এ করার জন্য ছেলেটাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। এইটাই সেই স্যালে হাউসে ঢুকছি, এখানে ইংরেজরা থাকতো। আগে যেটা বললাম আপনাকে, ফাঁসি দেওয়া হয়েছিল, সেটা পেরিয়ে আমরা এখানে ঢুকছি। अरे यहाँ रे बजू यहाँ
তোলা হয়নি না গো? না এটা আরেকটা স্পটের মধ্যে পড়ে, নেতারহাট আবাসীয় বিদ্যালয়, কিন্তু আগে ভেতরে ঢুকতে দিত, এখন লেখা আছে ভিজিটর আর নট অ্যালাউড, তাই আমরা ভেতরটা ঢুকতে পারছি না, আপনাদের এমনি ছবি দেখাচ্ছি। গেটের বাইরে দাঁড়িয়ে স্কুলের ছবিটা আপনাদের দেখাচ্ছি, কেননা যেহেতু অ্যালাউড নেই আমরাও ঢুকতে পারছি না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আমরা এখন সানসেট পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন দুপাশে সারি সারি গাছ, মানে বনের ভেতর থেকেই আমরা যাচ্ছি, মাঝখান থেকে রাস্তা গিয়ে দেখব সানসেট পয়েন্ট। নিয়ে নে। আমরা সানসেট পয়েন্টে চলে এসেছি, চারদিকের পরিবেশটা দেখুন, তারপরে সানসেটটা আপনাদের দেখাচ্ছি। এখানে এসো, এখানে এসো, এইখান থেকে দেখো। এ বাবু, বাবু, ওটা সব প্রফেশনাল, চলে আয়। তুই এইটা দিয়ে উঠবি না, ওখান দিয়ে উঠবি না। যত মূর্তি যাচ্ছিস কোন আঙ্কেল, ওখানে যদি গড়িয়ে একবার যাস তুই ঠেকাতে পারবে। উঠে পড়।
আমাদের সানসেট পয়েন্টে সানসেট দেখা হয়ে গেছে। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখান থেকে। এটা আমাদের হোটেল নেতারহাটের, এই হোটেলে আমরা আছি। সাইট সিন দেখে এখন আমরা হোটেলে ঢুকছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, এটা নেতারহাট গভর্নমেন্টের। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমি তাতে খুবই আনন্দিত হব। আর এটা তো আমার ঘোরার প্রথম ট্যুরের ভিডিও, তাহলে আমি আরও এনার্জি পাবো, এন্থু পাবো। তাই আপনারা প্লিজ এটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর লাইক করুন। এটা আপনি স্পটে এসে বুক করবেন। যদি রুম থাকে আপনি পেয়ে যাবেন, স্পটেই বুক করতে হবে। প্রভিশন নেই, তারপরে যদি থাকে, যে ফোন করছিল যে। এটা আমাদের রুমের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এটার ভাড়া 3000 টাকা। এটা আমার রুমের সামনে একটা ব্যালকনি আছে, সেখান থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেল প্রভাত, এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের। এটা অনলাইনে বুক করতে হয়। এটা আমরা যে হোটেলে আছি তার সামনের হোটেল।